খোদার প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আপনাদের খোদাকেও আমি চিনি না, কিন্তু অনুমান করছি আপনাদের পরওয়ারদিগার অবশ্যই ভালো হবেন, কেননা আপনাদের মতো সৎ আর ধার্মিক বান্দা তার অনুসারী। কি করছো ফিদিয়াস? যত দ্রুত সম্ভব পালিয়ে যান। নিজের জানের চিন্তা করো, আমরা নিজেরাই নিজেদের নাজাত দিতে পারছি না, তার উপরে তুমি। নিজের জানের চিন্তা করা কি সবসময় দরকার? হ্যাঁ, অবশ্যই নিজের জানের দিকে সবার খেয়াল রাখা উচিত। আজ রাতে সম্রাটের মুখোমুখি হওয়ার আগে আপনারা নিজের জানের চিন্তায় ছিলেন। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিজেদেরকে খোদার পথে উৎসর্গ করব, তাই করেছি। তুমি কেন করবে? জানি না আমি। আচ্ছা, আপনাদের খোদা কি আমাকে কবুল করবেন? হ্যাঁ, কবুল করবেন, কিন্তু প্রথমে তার প্রতি ঈমান আনতে হবে। কিভাবে তার প্রতি ঈমান আনবো? আমার সঙ্গে বলো, আমি ফিদিয়াস। আমি ফিদিয়াস সাক্ষ্য দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি, এই আসমান ও জমিনের খালেক ছাড়া অন্য কোনো খোদা নেই। এই আসমান ও এই জমিনের খালেক ছাড়া আর অন্য কোনো খোদা নেই। হজরত ইব্রাহিমের খোদা, হজরত মুসার খোদা, হজরত ইব্রাহিমের খোদা, হজরত মুসার খোদা, হজরত ঈসার খোদা এবং যাকে আহম্মদ নামে ভূষিত করা হয়েছে তার খোদা, হজরত ঈসার খোদা এবং যাকে আহম্মদ নামে ভূষিত করা হয়েছে তার খোদা, এবং যে খোদা সকল পয়গম্বরকে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, এবং যে খোদা সকল পয়গম্বরকে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। জলদি করুন, পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। জলদি করুন, জলদি করুন, যান তাড়াতাড়ি। এই কি হচ্ছে এখানে? এই তোমরা কোথায় যাচ্ছ? দাঁড়াও, এই দাঁড়াও বলছি, দাঁড়াও। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, জলদি চলে যান। তোমরা পালিও না, দাঁড়াও, দাঁড়াও বলছি। ফিদিয়াস, যাও যাও, আস্তে আস্তে যাও। তুই ভুল করেছিস ফিদিয়াস। কি হয়েছে? তোমরা কি করছো? এই খেয়ানতকারী সম্রাটের দুশমনদের পালিয়ে যেতে সাহায্য করেছে।
যাও, জলদি যাও, আলী জনাব জুলিয়াসকে খবর দাও, বলবে কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করেছে। হে খোদা, যদিও ফিদিয়াস দেরিতে ঈমান এনেছে, কিন্তু তাকে কবুল করো। কয়েদিরা সব পালিয়েছে, কয়েদিরা সব পালিয়েছে, কয়েদিরা সব পালিয়েছে, কয়েদিরা সব পালিয়েছে। কি হয়েছে? কে কোথায় আছেন? আলী জনাব, আলী জনাব, খারাপ খবর রয়েছে। কয়েদিরা সব পালিয়েছে, কয়েদিরা সব পালিয়েছে। চুপ চুপ কর, এখন বল কি হয়েছে? ফিদিয়াস কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করেছে। তাহলে হাজতের এতগুলো পাহারাদার কি করছিল? আলী জনাব, ফিদিয়াস তাদেরকে মুক্ত করে দিয়েছে। জনাব ডিওক্লেটিয়ানুস, কি হয়েছে? একজন বিশ্বাসঘাতক সিপাহী হাজতীদের পালিয়ে যেতে সাহায্য করেছে। আমার মনে হচ্ছে এই রাজ দরবারে সকল উপদেষ্টাই খেয়ানতকারী। চিন্তা করবেন না জনাব তিনাভোস, হাজতীরা পালিয়ে যেতে পারবে না। জুলিয়াস, হাজতীরা পালিয়েছে। পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে রাখো। শহরে সকল প্রবেশদ্বারে নজরদারি বাড়াও। ওরা কোন দিক দিয়ে পালিয়েছে? ওরা পেছনের দরজা দিয়ে পালিয়েছে। চলো যাই। এইদিকে এসো। তোমরা ওদিকে যাও আর বাকিরা আমাকে অনুসরণ করো। খেয়াল রেখো, দরজা দিয়ে যেন কেউ অতিক্রম না করে। জি জনাব। অস্ত্র হাতে নিয়ে প্রস্তুত থাকো। সদর দরজায় পাহারাদারের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। তোমরা সবাই প্রস্তুত থেকো, কেউ যেন পালিয়ে না যায়। এই অবস্থায় দরজা দিয়ে অতিক্রম করা সম্ভব নয়।
চিন্তা করো না বন্ধুরা, আমরা বাড়িতে চলে যাব। কিন্তু কিন্তু প্রথমে ওইখানেই আসবে। কিন্তু আমরা জুলিয়াসের বিশাল বাহিনীর মোকাবেলায় অক্ষম। আমরা প্রতিরোধ করব, মৃত্যু ছাড়া আমরা আত্মসমর্পণ করব না। খোদা তাআলার দয়া ভোলা উচিত নয়। নিঃসন্দেহে আমরা সাহায্য পাব। তাহলে জলদি করুন, জুলিয়াসের সিপাহীদের আগেই আপনার বাড়িতে আমাদের পৌঁছানো উচিত। হ্যাঁ চলো। সাবধানে এসো। এসো এসো। কে? কালুস, দরজা খোলো। আমি ম্যাক্সিমিলিয়ানুস। খোদা, এটা দেখে আলী জনাব, আমি তো ভাবতেও পারিনি। ঢোকো ঢোকো, তাড়াতাড়ি ঢোকো। আলী জনাব, আলী জনাব, বানু হেলেন। চুপ করো, আস্তে আস্তে কথা বলো। আলী জনাব, আমরা এখনই চলে যাব। যাওয়ার আগে কিছু খাবার নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমার বিশ্বাসই হচ্ছে না। বানু হেলেন, জনাব ম্যাক্সিমিলিয়ানুস এসেছে। বানু হেলেন, আসুন দেখুন কে এসেছে। আসুন, আব্বাজান, জনাবে আলী আব্বাজান, এসেছেন। আব্বাজান। দেখুন সবাই। আসুন আমরা নিজেদের পরিষ্কার করে নেই। এর কি কোনো দরকার ছিল? আপনারা নিজেদেরকে বিপদে ফেলবেন, সেই সাথে আমাদেরকেও দুঃখ কষ্টের মধ্যে ফেলবেন। আমাদের এটাই করা উচিত ছিল, আর আমি এটা করে আনন্দিত। শুধু তোমাদের জন্য চিন্তা হচ্ছে। অবশ্য খোদা তোমাদের সঙ্গে, তিনি অসীম দয়ার সাগর। আচ্ছা, আপনাদের এই বিপজ্জনক কাজের মধ্যে এমন কি কল্যাণ রয়েছে? আমরা তাদের সবচেয়ে বড় মূর্তি ইবাদতকারীর সামনে দাঁড়িয়েছিলাম। আমাদের সমস্ত ইমান দিয়ে এইসব শিরকি ও কুফরি ইবাদতকারীদের প্রতিবাদ করেছি আমরা। নিঃসন্দেহের পর থেকে হযরত ঈসা মসীহের ইবাদতকারীর সংখ্যা আরো অনেক বৃদ্ধি পাবে। আমরা যে কাজটি করেছি এটি আমাদের আকাঙ্ক্ষা ছিল। নিঃসন্দেহে আমরা কতল হব। আমরা শুধু চাই আপনারা ধৈর্য ধরে অবিচল থাকবেন। এমনকি চিন্তাও করিনি যে সম্রাটের মূর্তিগুলো এমন আকর্ষণীয়ভাবে ভেঙে ফেলবো এবং তাদের খোদাগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করব। জানেন না রাজদরবারে যে কি হট্টগোলি না পাকিয়েছিলাম। মনে হচ্ছিল পিঁপড়ার বাড়িতে পানি ঢুকে গিয়েছে। প্রথমে যখন শুরু করেছিলাম সফল হওয়ার কোনো আশাই ছিল না, শুধুমাত্র উদ্দেশ্য ছিল ওজিফা পালন করা।
বিজয়ী হওয়া বা পরাজিত হওয়ার কোনো চিন্তা ছিল না। ম্যাক্সিমিলিয়ানুস কি পরিকল্পনায় রয়েছে জানি না। আব্বাজান, বিশ্বাস করি যা কিছু ঘটেছে মহান খোদাতালার ইচ্ছাতেই ঘটেছে। আব্বাজান। হ্যাঁ পুত্র আমার, জলদি করো, সকলে কিতাবখানায় চলে এসো। কিন্তু কিতাবখানায় কেন? এখনই সিপাহীরা এখানে পৌঁছে যাবে এবং আমাদেরকে কিতাবখানায় পেয়ে যাবে। জনাব ডিনাসিউস, জলদি কিতাবখানায় যাও, সেখানেই তোমরা খোদার সাহায্য দেখতে পাবে। যাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। খোদা বেগম হাফেজ। সাহেবরা এখানেই থাকুন, আপনাদের কিতাবখানায় আসার দরকার নেই। হেলেন, সিপাহীরা যদি আসে দরজা খুলবে না যতক্ষণ না পর্যন্ত তারা জোর করে প্রবেশ করে। আমাদের পর্যাপ্ত সময় দরকার। গালুস, এখন থেকে তোমার উপর বিশাল দায়িত্ব, তুমি সতর্ক থাকবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। জলদি করুন আলী জনাব, খোদা হাফেজ। জলদি করুন, খোদা হাফেজ। তাড়াতাড়ি আসুন। খোদা হাফেজ। চলুন, তাড়াতাড়ি চলুন। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আমরা এখন কি করব? আমাকে এই আলমারিটা সরাতে একটু সাহায্য করো। একটি গোপন সুড়ঙ্গ পথ। হ্যাঁ